হযরত আবু বকরে গিয়া ফরমাইন নবী উমাই ইবনে খলফর আত্তাকিয়া আপনার মহব্বতের বিলালটা অমানসিক নির্যাতন থেকে আপনি বাঁচাই বিলালর নির্যাতন দেখি আমি আর সহ্য করতে পারি নাই সুবহানাল্লাহ ও নবীজির ভাই মজমুআর মধ্যে দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম হল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে খোয়া দিয়ার আজকের দিন উমাই ইবনে খলফর আত্তাকিয়া আমার বিলালটা যে মানুষে আজাদ করবায় কিয়ামতের দিন ই মানুষের জন্য তোর জিম্মাদারি আমি নবী লইলাম সুবহানাল্লাহ সারা সাহাবায়ে কেরাম ফরমান থেকে আবু বকর ফরমান ইয়া রাসূলুল্লাহ প্রয়োজন যদি হয় আমার সারা সম্পত্তি বেশি আমি বিলালকে মুক্ত করব মগর কিয়ামতের দিন আপনি আমার জিম্মাদারি লইবাই সুবহানাল্লাহ 3 নম্বর দিন হযরতে বিলালের এই অবস্থা হইল রে ভাই যে পর্যন্ত মারতে মারতে 3 দিন তাকি খানি নাই 3 দিন তাকি পানি নাই সমস্ত শরীরের মধ্যে কোনো কাপড় নাই রে ভাই শরীর তাকি রক্ত অকল ফরের বিলালের চোখ পর্যন্ত বন্ধ জিহ্বায় টুটে পর্যন্ত চোট লাগি গেল উমাইয়ে মনে করলো হযরতে বিলাল মরি গেছেন গিয়া লাশ মুহূর্তে গিয়ে উমাইয়ে কইল রে বিলাল একটা বারো যদি আব্দুল্লাহর বা মুহাম্মদর লোক তুমি সারি দিলাও তোমারে আর জীবনে আমি কষ্ট দিতাম না নাউযুবিল্লাহ হযরত বিলালে ফরমাইন্ডে উমাই আমারে তোরে একবারও কইছি মারতে মারতে যদি সাগর বাসাও এর বাদে আমি আমার আল্লাহর এক আল্লাহ ছাড়া আমি খেউরে খোদা মানতাম না হযরত আবু বকর ফরমাইন্ডে উমাই ইবনে খলফ কত টাকা তোমার লাগে বিলালকে আমি আজাদ করতে লাগবো উমাই ইবনে খলফর কাছ থাকিয়া হযরত বিলালকে যখন আজাদ করিয়া লইয়া যায় সাহাবায়ে কেরাম হল 2 জনের খান্ড বড় করিয়া গিয়া বিলালকে টানি টানি লইয়া গেলা রে ভাই জবান দিয়া কোনো আওয়াজ নাই চোখ পর্যন্ত খুলতে পারেন না ও নবীজি লগে লগে দাঁড়ো গিয়া হযরতে বিলালের শরীর মাথার মধ্যে হাত দিয়া ফরমাইন্ডে বিলাল এখন তোমার অবস্থা সম্বন্ধে আমারে জানাও ও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে ডাকিয়ার হযরতে বিলাল হাবশিয়ে সঙ্গে সঙ্গে বুঝা গেল জবান খুলিয়া গো নবী আমারে 3 দিন পর্যন্ত এত কষ্ট এত নির্যাতন উমাই ইবনে খলফে দেওয়ার পরে আমার জবান পর্যন্ত জমিনে বন্ধ হইছে এরপরে আমি কোনোদিন আপনার মহব্বত ছাড়ি নাই নবী আইজ আমি আপনারে কইয়ার আমি আলহামদুলিল্লাহ বালা আছি সুবহানাল্লাহ হযরতে বিলালে হাবশিয়ে উমাই ইবনে খলফর ঘরে পড়ার লগে লগে হঠাৎ খবর পাইলাম মক্কাতুল মুকাররমার মধ্যে একজন নবী আইছেন যার চেহারা বা চাইতে মায়া লাগে মহব্বত লাগে যার মুখর জবান বড় বালা যার মুখ দিয়ে এমন কিছু জিনিস হল বাহির হয় মানুষ শোনার লগে লগে দাঁড়টাকে হতে পারে না হযরতে বিলালে হাবশিয়ে প্রতিদিন মাগরিবের সন্ধ্যার সময় রে ভাই উমাই ইবনে খলফর সমস্ত খামোখা জাটাইয়া সমস্ত কাজ ও কর্মরে আটাইয়া গিয়া সন্ধ্যা পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের মধ্যে যাইতা মগর মসজিদের ভিতরের মধ্যে প্রবেশ করতা না বারান্দা তাকিয়া সেহানোর বাহির তাকিয়া হেলান দিয়া কুটার মধ্যে হেলান দিয়া এতিমর মতো দাঁড়াইয়া নবীদের চেহারার দিকে তাকাইতা আর নবীদের কথাগুলা মন দিয়া শুনতা 1 দিন 2 দিন 3 দিন সপ্তাহ দিন যাওয়ার লগে লগে নবী যে সাহাবায়ে কেরাম হল একজন খালা মানুষ দেখা যায় প্রতিদিন মসজিদের সেহানোর বাইরে দাঁড়াইয়া এতিমর মতো আমার কথাবার্তাগুলা মন দিয়া শুনে আর ওর চকুর বাসাইতে বুঝে যায় বড় বড় চকুর পানি ফালায় ও মানুষের পরিচয় কি তোমরা আমারে দিতে পারো সাহাবায়ে কেরাম আর ইয়া রাসূলুল্লাহ ঈসা এই মানুষের নাম ইয়া তাহলো বিলাল যার বাড়ি ইয়া তাহলো হাবশা দেশের মধ্যে সাউথ আফ্রিকার মধ্যে গো নবী ইগুইন ইয়া তাহলা উমাই ইবনে খলফর গোলাম এর লাগি তাই হয়তো ডরাইয়া মসজিদের মধ্যে প্রবেশ করেন না 4 নম্বর দিন দেওয়াই ও হযরতে বিলালে হাবশিয়ে আবার ইয়া যখন কুটার মধ্যে হেলান দিয়া নবীজির জবান খানতা শুনতে লাগলা আর দারে চকুর পানি ফালাইন ও নবীজি মসজিদে নববীর তাকিয়া মিম্বর তাকি দাঁড়াইয়া ফরমাইন্ডে বিলাল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিন আইছি এই জন্য জমিন আসি নাই আল্লাহ আমারে জমিন এই জন্য নবী বানান নাই তুমি খালা মানুষ সরিয়া তুমি বাহিরে উবাইয়া গোলাম মানুষ সরিয়া তুমি বাহিরে উবাইয়া আমার জবান শুনতাই আমি তোমারে আহ্বান করিয়ার তুমি মসজিদের ভিতরে প্রবেশ করো আর আমার সামনে বইয়া আমার দ্বারে বইয়া তুমি আমার কথাগুলা শ্রবণ করার চেষ্টা করো সুবহানাল্লাহ
খালা মানুষ জীবনে ছিলেন না। নবী যে কইলা ভিতরে আও, আমি তো নবী, আমার তো আল্লাহ ইতার লাগি নবী বানাইছে না মানুষের ওজন করবার লাগি, মানুষের নেগলেক্ট করবার লাগি, ইগনোর করবার লাগি নাই, মানুষের হৃদয় আশ্রয় দিবার লাগি আমার আল্লাহ নবী বানাইছে। আও ভিতরে আও। ও ভিতরে গেলা, জিকার করলা তোমার নাম কিতা? আমার নাম বিলাল। তোমার বাড়ি খানো? আমার বাড়ি হাফসা। তোমার বাপে কিতা হরইন, মায় কিতা হরইন, তোমার ভাই বোন কতজন? হযরতে বিলালে চকুর পানি ফালাইয়া আরো শোনব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই জমিনে আমার আপন বলতে কেউ নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামীর জিন্দাগি লইয়া উমাই ইবনে খলফর ঘর আইছি। হঠাৎ একদিন শুনতে পাইলাম এই জমিনে একজন নবী আছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এর কথা শুনবার লাগিয়া, আপনার কথা শুনবার লাগি প্রতিদিন আপনার সামনে খানো দাঁড়াই। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চেহারা মুবারক দেখি আমি মায়া পড়ি গেছি, এর লাগি প্রতিদিন আপনার সামনে খানো হাজিরি দেই। হো সুবহানাল্লাহ। নবী যে ফরমান, বিলাল তুমি মুসলমান হইতে? বলে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হইতাম। মুসলমান হইলা হইলা লুকাইয়া ইবাদত করিও, যেহেতু তোমার মুনিব দেন, তোমার মালিক দেন, তোমার জিম্মাদার দেন, তো মুসলমান নাই। এই নো মুসলমান জালিম উমাই ইবনে খলফ, এর লাগি কিছু প্রসেসিং করিয়া ইবাদত করিও। হযরতে বিলালে হাবশী প্রতিদিন আইন। হঠাৎ কে যেন উমাই ইবনে খলফের খানের মধ্যে পৌঁছাইয়া দিল রে ভাই। বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমত কিয়া দিন হল হিকইন। উমাই ইবনে খলফে খবর ভাইয়া প্রতিদিন গিয়া হযরতে বিলাল দে বাধা দেন। হযরতে বিলালে ফরমাইন, আমার মনিব, আপনি আমার মালিক হইতে পারেন, আপনি আমার মনিব হইতে পারেন, আপনার যতটুকু দায়িত্ব, আপনার যত কাজ ও কাম আছে সমস্ত আমি করিয়া দিব। মগর আব্দুল্লাহর ফা মুহাম্মদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দাঁড়তাকি আমি একদিন কুল্লাগি হরতে পারতাম না। সুবহানাল্লাহ। দিনাজপুরের মুসলমান শুরু হইল নির্যাতন। প্রতিদিন রড গরম করিয়া উমাই ইবনে খলফে বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে আঘাত করত রে ভাই। আঘাতর কারণে চামড়া গলিয়া মাংস গলিয়া মাটির মধ্যে পড়ি যাইত গিয়া। এমন কিতাবের মধ্যে লেখরা উমাই ইবনে খলফে হযরতে বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হাত আর ফাউরে বান্ধিয়া, গুড়ার ফাউল লগে বান্ধিয়া কুন্তলি ওজনের ফাতর হল বুকুর উপরে তৈয়া বিলালে হাবশীরে মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে খুঁতাইয়া, গোটা শরীরের মধ্যে কোনো কাপড় নাই, গোটা শরীরের মধ্যে খালি গায়ে থইয়া আর রড গরম করিয়া শরীর খানা আপনার গরম করিয়া সমস্ত শরীর দিয়ে খানা ছিদ্র শুরু করলো। শরীর তাকে জর্জরাইয়া জমিনের মধ্যে রক্ত পড়ে। বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা গিয়া হইতো, উমাইয়ে ও বিলাল, একবার তা তুমি নবী মুহাম্মদের নাম ওখান ফাউরিলাও, তোমারে আর কোনোদিন কষ্ট দিতাম না। নাউযুবিল্লাহ। হযরত বিলালে কইতারে, মনিব আমারে মারতে মারতে জীবন আমার শেষ করিলাও, এর বাদে আমি বিলালে যে আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম, নবী মুহাম্মদের নবী মানলাম, আমার সমস্ত শরীর ওখানে যদি তুমি টুকরা টুকরা করিয়া পিস করিলাও, এর বাদে আমি কোনোদিন তোমার কথা মানতাম না। সুবহানাল্লাহ। আরে দিনাজপুরের মুসলমান, হযরতে বিলালের উপরে শুরু হইল মানসিক নির্যাতন। সমস্ত শরীরের মধ্যে লাল রড গরম করিয়া এমন ভাবে নির্যাতন করা শুরু হইল, শরীর থাকি রক্ত হল বাহির হইল গিয়া। একদিন দুই দিন প্রসেসিং করিয়া উমাইয়া দেখলো কোনো লাভ আর না, উত্তপ্ত গরম বালুর মধ্যে হুতাইয়া তৈল ফানি দেওয়া পর্যন্ত বন্ধ করলো। এক নম্বর দিন যে সময় মানুষ অচেতন হয়ে গেল গিয়া, বিলালে হাবশীর উমরে গিয়া হইল, উমাইয়ে গিয়া হইল, উমাই ও বিলাল, তোমারে খয়ার একটা বার তুমি তোমার ধর্ম ত্যাগ করিলাও। কিতাবের মধ্যে লেখা বিলালে হাবশীয়ে জবান দিয়া মারতে পারেন না, মগর খান লাগাইয়া শোনা যায় বিলালে হাবশীর গলার থাকি আওয়াজ আর জবান থাকি আওয়াজ আর আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। দুই নম্বর দিনও কোনো খানি নাই, উত্তপ্ত গরম বালুর মধ্যে শুয়াই আর গুড়ার টেঙ্গল লগে বান্ধিয়া গুড়া মরুভূমি পর্যন্ত গুড়া নিয়ত দেওয়াই। বিকাল বেলা উমাইয়ে গিয়া হইল, রে বিলাল, এক বার্তা তোমারে হইয়ার, একটা বার্তা কি তুমি তোমার ধর্ম ত্যাগ করবাই। বিলালে হাবশী ইশারা দিয়া ওখান বুঝাইন আহাদ আহাদ।
অর্থাৎ আমার আল্লাহ এক, সুবহানাল্লাহ। হযরত আবু বকর গিয়া ফরমাইন, নবী উমাই ইবনে খলফর তাকিয়া আপনার মহব্বতের বিলাল দেহ মানসিক নির্যাতন তাকি আপনি বাঁচাই। বিলালর নির্যাতন দেখি আমি আর সহ্য করতে পারি নাই, সুবহানাল্লাহ। ও নবীজির ভাই মজমুআর মধ্যে দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম হল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে খোয়া দিয়ার আজকের দিন উমাই ইবনে খলফর তাকি আমার বিলালকে যে মানুষে আজাদ করবায় কিয়ামতের দিন ই মানুষের জন্য তোর জিম্মাদারি আমি নবী লইলাম, সুবহানাল্লাহ। সারা সাহাবায়ে কেরাম মাঝখান থেকে আবু বকর ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজন যদি হয় আমার সারা সম্পত্তি বেশি আমি বিলালকে মুক্ত করব, মগর কিয়ামতের দিন আপনি আমার জিম্মাদারি লইবাই, সুবহানাল্লাহ। 3 নম্বর দিন হযরতে বিলালের এই অবস্থা হইল রে ভাই, যে পর্যন্ত মারতে মারতে 3 দিন তাকি খানি নাই, 3 দিন তাকি ফানি নাই, সমস্ত শরীরের মধ্যে কোনো কাপড় নাই রে ভাই, শরীর তাকি রক্ত অকল ফরের, বিলালের চোখ পর্যন্ত বন্ধ, জিহ্বায় টুটে পর্যন্ত চোট লাগি গেল। উমাইয়ে মনে করলো হযরতে বিলাল মরি গেছেন গিয়া, লাশ মুহূর্তে গিয়ে উমাইয়ে কইল, রে বিলাল, একটা বারও যদি আব্দুল্লাহর বা মুহাম্মদর লোক তুমি সারি দিলাও, তোমারে আর জীবনে আমি কষ্ট দিতাম না, নাউযুবিল্লাহ। হযরত বিলালে ফরমাইন, দে উমাই, আমারে তোরে একবারও কইছি মারতে মারতে যদি সাগর বাসাও, এর বাদও আমি আমার আল্লাহর এক আল্লাহ ছাড়া আমি কেউরে খোদা মানতাম না। হযরত আবু বকর ফরমাইন, উমাই ইবনে খলফ, কত টাকা তোমার লাগে বিলালকে আমি আজাদ করতে লাগবো? উমাই ইবনে খলফর কাছ থাকিয়া হযরত বিলালকে যখন আজাদ করিয়া লইয়া যায়, সাহাবায়ে কেরাম হল 2 জনের খান্দ বড় করিয়া গিয়া বিলালকে টানি টানি লইয়া গেলা রে ভাই, জবান দিয়া কোনো আওয়াজ নাই, চোখ পর্যন্ত খুলতে পারেন না। ও নবীজি লগে লগে দাঁড়ো গিয়া হযরতে বিলালের শরীর মাথার মধ্যে হাত দিয়া ফরমাইন, দে বিলাল, এখন তোমার অবস্থা সম্বন্ধে আমারে জানাও। ও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে ডাকিয়ার। হযরতে বিলালে হাবশিয়ে সঙ্গে সঙ্গে বুঝা গেল, জবান খুলিয়া গো নবী, আমারে 3 দিন পর্যন্ত এত কষ্ট এত নির্যাতন উমাই ইবনে খলফে দেওয়ার পরেও আমার জবান পর্যন্ত জমিনে বন্ধ হইছে, এরপরে আমি কোনোদিন আপনার মহব্বত ছাড়ি নাই। নবী আইজ আমি আপনারে খয়ার, আমি আলহামদুলিল্লাহ বালা আছি, সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, হুদাল্লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, হেদায়েত প্রাপ্ত মানুষ এরা যারা প্রকৃত মুত্তাকি পরহেজগার জমিন হইবা, যারা প্রকৃত ইমানদার হইবা, মুত্তাকি পরহেজগার হইবা, হালাল দে হালাল মনে করিয়া জমিন চলবা, হারাম রে হারাম মনে করিয়া জমিন চলবা, শরীয়তের ভিতরের যত কার্যকলাপ সমস্ত অগ্রাধিকার দিয়া গুরুত্ব দিয়া যত মানুষের জমিন চলাফেরা করবা, এরা জমিন মুত্তাকি পরহেজগার হইবা, সুবহানাল্লাহ। আর যত বেটাইন আর বেঠিন জমিন মুত্তাকি পরহেজগার হইবা, এরা দুনিয়া তো হেদায়েত প্রাপ্ত হইবা, আখিরাতের ময়দানে সম্মানিত হইয়া এরা জান্নাতে যাইবা, সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানিয়া দেখুয়া, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা মুত্তাকি পরহেজগার তাকওয়া, এর মধ্যে একটা গুণ দেখবা, এর ভিতরে একটা সিফত দেখবা, এরা আমি অদৃশ্য আল্লাহর প্রতি বিশ্বাস করব, অদৃশ্য আল্লাহরে বিশ্বাস করব, আল্লাহর হুকুমরে মানিয়া চলব, নামাজের মধ্যে দাঁড়াইলেও আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মনে করিয়া দাঁড়াইব, সিজদার জায়গার মধ্যে তাকাইব, আর দিলের মধ্যে ওখান রাখবো, আল্লাহ আপনি আমারে দেখতরা, আমি আপনারে দেখি আর না দেখি মনে মগর, আপনি আমারে দেখতরারে দয়াল, ও আপনি আমারে দেখতরা মনে করিয়া আমি আপনার কুদরতের কদম সিজদা দিয়ার, সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতের মুত্তাকি পরহেজগার উম্মত যারা জমিন হইবা, এরা 5 ওয়াক্তের নামাজে জমিনের মধ্যে যথাযথভাবে আদায় করবা, আজান হওয়ার লগে লগে পুরুষ সকল মসজিদে যাইবা, আর মা বইন হলে বাড়িয়ে করার সমস্ত খাজ ও খাম তৈয়া, দুনিয়ার সমস্ত পেরেশানি আর ব্যস্ততা তৈয়া আপনার প্রত্যেকজন মুত্তাকি পরহেজগার ইমানদার যত মুমিন হইবা,
এরা আমি আল্লাহর কুদরতর কদম সজদা দিব। সুবহানাল্লাহ। নমাজ কত মজার এক জিনিস। সাহাবায়ে কেরাম হলে নমাজ রে কোনোদিন গাফলতি করছেন না, নবীজি তো আর করছেন না। কোন সাহাবী আদনা চাইতে আদনা এক সাহাবীও নমাজের প্রতি গাফলতি করছেন না, নমাজের প্রতি দুর্বলতা দেখাইছেন না। নামাজ আগে আদায় করছেন, শাহাদত পূরণ করছেন নমাজের হালত। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের ঘটনা বর্ণনা করতে গিয়া কিতাবের মধ্যে লেখরা গোটা মদিনাতুল মুনাওয়ারাত তাই যে সময় খলিফা আসলা মশহুর হয়ে গেল গিয়া, ওলা এক পাবলিক কোনো আছে, ওলা এক মুনাফিক আছে, হে একটা ছুরি বানাইছে, একটা তলোয়ার বানাইছে, লেঞ্জা বানাইছে যে হযরতে উমর ইবনুল খাত্তাবরে শহীদ করতে করিয়া নমাজের হালত শহীদ করতে হয়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ কইতা না। হযরত উমর ইবনুল খাত্তাব পর্যন্ত খানো গেল গিয়া। আপনারা খুব কথা সাহাবায়ে কেরামের মাঝে সবচাইতে গরম যে সাহাবী আসলা, যেইন আটিলে শয়তান পর্যন্ত ডরাইতো, ই রাস্তা বা শয়তান দেওয়া পর্যন্ত ডরাইতো, এনার নাম হযরত উমর ইবনুল খাত্তাব। জুড়ে হোক সুবহানাল্লাহ। ওলা এক ব্যক্তিত্ব আসলা হযরত উমর, যার কাছে জীবনে কোনোদিন অন্যায়ের কোনো প্রশ্রয় কোনো মানুষে পাইছে না, জীবনে কোনোদিন মানুষের হক মারার প্রশ্নই উঠিছে না। এক জুব্বা দিয়া জিন্দেগি খাটাই দিছেন, এক পাগড়ি দিয়া জিন্দেগি খাটাইছেন, মগর কোন বয়তুল মাল তাকিয়া সরকারের বান্ডার তাকিয়া নিজে বাচ্চা থাকার পরেও, অর্ধেক জাহানোর বাচ্চা থাকার পরেও এক টেকা উম্মতর মারিয়া খাইছেন না। সুবহানাল্লাহ। আর জোরে হো না সুবহানাল্লাহ। এর নাম হযরত উমর ইবনুল খাত্তাব। কান খান পর্যন্ত পৌঁছে গেল গিয়া, ও থাইন রাস্তায় বারোইতে মানুষ ঘুরে ফাইলিলা হইয়া জিকার করলা রে বাবাই, আমি যেখান শুনলাম ইকান হাসানি তান কিতা শুনছেন ব্রো মানুষে তানে যে কোনো লাইনে মারতেও লাগে। আচ্ছা খুব কাছেন হযরত উমরে ওখান জিকার খবর কথা নি, আল্লাহর খাস এক সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী। ও ভাই আমি ওখান শুনলাম ইকান হাসানি বলে জিও কইলা যাও আল্লাহ যা করুন বালা করুন, কইয়া হরিয়া গেলা গিয়া না গালি দিলা না মারলা। আপনারা শুনছেন ও যতজন বোয়াত আছেন মেসাব আনা মেসাব আম পাবলিক সারা, এখন যদি না খেয়ে খাওয়ায় আপনারে বলে আমি শুনিয়া আইসি ও হুমুকে ওনা মাঠের থরে খাই ফতে দি গেলেছে দাই লিব এই নো বইয়া আর ওয়াজ হুনার তাকবান মাথো না খালি মসজিদের ভিতরে নমাজও তাহলে আর বইবা না দৌড় তুলবা, আগে দিকার হওয়া লাগবে কিগুলো তো দম হইল। কিন্তু হযরত উমর ইবনে খাত্তাব দিকার হল্লা রে ভাই, আমার খান পর্যন্ত মসজিদ নবী পর্যন্ত গিয়া পৌঁছে গেল, তুমি নাকি ওলা একটা জিনিস বানারায় আমারে তুমি জমিন হত্যা করতায়। ই সাহাবী লগে লগে ফরমাইন হা আপনি যেখান ফুনচনি কেন হাসা। হযরত উমর ইবনে খাত্তাব রে ভাই ফজরের নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়ায়, পিছনের মধ্যে তলোয়ার লইয়া গু খারাই গেল গিয়া, উপর জুবি 3-4টা আঘাত করি ফেলাই দিল গিয়া। চাইলে বাকি সাহাবায়ে কেরাম হলেও আঘাত করার চেষ্টা করেন, কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিজন সাহাবী হলে কইয়া দিলা তার ক্ষতি কেউ করিও না। সুবহানাল্লাহ। এর নাম আসলে ওমর ইবনুল খাত্তাব। তলোয়ার দিয়ে আঘাত করে দাঁড়াও তাই না গিয়ার হেফিছে চাইলে ধরতে পারুন না মাতো না রে ভাই, কিন্তু নামাজ ছাড়িছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত ফড়ের ভাইয়া পান দিছেন সাদ্দর শান্তি ফেট পান দিয়া নামাজ থইয়া গেছেন রুমো। সাহাবায়ে কেরাম হলে বারবার কইছেন আপনি হুক্ক বদলা লইতাম বুরে না, যখন হুমসায় ফিকার করেন নামাজও রক্ত হইছে রে আমি নামাজ পড়তাম, ফেটো উপর জুবি তলোয়ারের সেট। আমরা কিতা করি আঙ্গুলে ব্লেটে কাটলে উদু ভরা বাদ দিলাই, সামান্য তাপ উঠলে তৈয়ম্মম করা শুরু করি দেই, ঠান্ডা লাগে কিতা লাগবো ভাই আর মাথো না খানি হ্যাঁ ঠান্ডা, কিন্তু ঠান্ডা খাওয়ার গাঁথনিতে কোনোদিন দেখছনি লাগি। নামাজ মুত্তাকি পরহেজগারে কোনোদিন নামাজও গাফলতি করে না, মুত্তাকি পরহেজগারে নামাজও কোনোদিন দুর্বলতা দেখায় না। নামাজ তো নামাজ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাই আল্লাহ এমন এক নামাজ উম্মতরে দিয়া দিলা, উম্মতে যখন সানা ফরিয়া
ইন্নী ওয়াজ্জাহতু ফরিয়া সানা যে সময় নিয়ত করিয়া তাহরিমা বান্দিয়া সানা ফরিলায় এর বাদে আল্লাহর কালামের আয়াত শুরু করি দে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে শুরু করিয়া একজন নামাজের মুসল্লি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর তারিফ আর প্রশংসা যখন করিলায় রব্বুল আলামিনে ফরমাইন হাবিদানি আব্দি আমার গোলাম তুমি আমারে কোন কারণে ডাকরায় কোন কারণে আমার তারিফ আর প্রশংসা করদায় ওই সময় গোলামে 2 নম্বর নামাজের মধ্যে তিলাওয়াত করে আর রহমানির রহিম আয় মওলায়ে পরওয়ারদিগারে আলম আপনি অতি দয়ালু অতি মেহেরবান আল্লাহ আল্লাহ লগে লগে ফরমাইন আমার গোলাম তুমি নামাজের মুসাল্লাত দাঁড়াইয়া তাহরিমা বান্দিয়া আদবর সহিত আমার তারিফ যেখান করছো ইখান 100% রাইট আর সত্য 3 নম্বরে গোলামে যখন মালিক ইয়াউমিদ্দিন হইয়া ডাক দিলায় আল্লাহ লগে লগে গোলাম তুমি যে আমার মালিক ইয়াউমিদ্দিন হইয়া ডাক দিলায় আমি জানি তুমি যেখান হইতে সারাই কেন হাসাই কেন সত্য 4 নম্বরে যখন একজন গোলামে একজন বান্দিয়া নামাজের মুসাল্লাত দাঁড়াইয়া ইয়্যাকা না'বুদু 3 আয়াত আল্লাহর তারিফ আর প্রশংসা করার বাদে রে ভাই তখন 4 নম্বরে ইয়্যাকা না'বুদু আল্লাহ তোমার ইবাদত করিয়ার তোমার ইবাদত করবার লাগি তোমার মুসাল্লার মধ্যে দাঁড়াইলাম 5 নম্বরে আয়াত তোর লাস্টর তোমা খান কইলায় ওয়া ইয়্যাকা নাস্তাঈন আল্লাহ তোমার ইবাদত করিয়ার তোমার তারিফ করিয়ার তোমার প্রশংসা করিয়ার তোমার সবকিছু আমি গুণগান গাইয়া যাইয়ার আর লাস্ট মুহূর্তে তোমার কাছে আমি কুদিয়ার বুরে কিতা আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাইয়ার তোমার কাছে আমি মদত চাইয়ার আল্লাহ তুমি আমারে তুমি সাহায্য করো আমারে হর মুসিবত থেকে হেফাজত করো ও দোয়া ওখান বন্দায় যখন করে রে ভাই দোয়ার লাস্ট অংশ কিতা বান্দা এই জায়গার মধ্যে নিজের ব্যক্তিগত কোনো দোয়া আল্লাহ সারিয়া দেয় নাই আল্লাহ এই দোয়া তার ক্যাপাসিটির ভিতরে রাখিয়ে দিলাইছে বান্দা তুমি জায়গার মধ্যে নেতাগিরির দোয়া করিও না এই জায়গার মধ্যে ধন দৌলতর দোয়া করিও না এই জায়গার মধ্যে চাকরি নকরির দোয়া তুমি আমার কাছে তুমি করিও না আল্লাহ আমি গোলামে আপনার সামনে এই জায়গার মধ্যে কোন দোয়া খান্তা করতাম আল্লাহ লগে লগে ফরমাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আপনি আমার যতদিন এই জমিন খানো রাখবায় যতদিন আপনি এই জমিনে আমার জীবিত রাখবায় অতদিন সহজ আর সরল রাস্তার মধ্যে পরিচালনা করিও কোন সহজ আর সরল রাস্তা অর্থাৎ দিননাথপুর থেকে লইয়া খাটলিছড়া পর্যন্ত যে সোজা রাস্তা ও রাস্তা নেই আল্লাহ যে রাস্তা বায় চললে আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশ হইন আপনি আল্লাহ খুশ হইন অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আল্লাহ রাস্তা বায় চালাইও যে রাস্তা বায় তোমার মায়ার বান্দা হল তোমার মাহবুব বান্দা হল তোমার প্রকৃত মুত্তাকি পরহেজগার হল নিয়ামত প্রাপ্ত হইছেন বালা তোমার দয়ার ভান্ডার প্রাপ্ত হইছেন রে দয়াল ও রাস্তা ভাই আপনি আমারে চালাইও ও আল্লাহ খারে খারে তুমি খসলাই কোরআনে কারীম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين আল্লাহ ও রাস্তা ভাই আমারে চালাইও যে রাস্তা ভাই তোমার নবী হল তোমার নিয়ামত প্রাপ্ত হইছিলা যে রাস্তা ভাই তোমার সুহাদা হল চলছুন যে রাস্তা ভাই তোমার মায়ার মুহাব্বতর বান্দা হল চলছুন আল্লাহ ও রাস্তা ভাই আপনি আমারে পরিচালনা করিও সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মত হল ও দোয়া করিয়া যখন লাস্টে আর এখন দোয়া করবাই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহ আপনি আমার এই রাস্তা বাই চালাইও না এই রাস্তার পরিচালক আপনি আমার বানাইও না এই রাস্তার মধ্যে আপনি আমার পরিচালনা করিও না রাস্তা বাই চলিয়া আপনার গজবর বান্দা হল নাফরমান বান্দা হল গজব প্রাপ্ত হইছেন ধ্বংস হইছেন এই রাস্তার থেকে তোমার কাছে আমি ফানা চাইয়ার আর ও রাস্তা বাই চালাইও সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম পুরা সূরা ফাতিহা পড়িয়া লাস্ট মুহূর্তে একজন উম্মতে আমিন শব্দখান ব্যবহার করিও বিশ্ব নবী বলেন উম্মতে যখন
সূরা ফাতিহা যখন আমিন সূরা ফাতিহা পড়িয়া নিজের জবান দিয়াও যখন আমিন শব্দ ওখান উচ্চারণ করিলায় সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের ফেরেশতা হলো উম্মতের দোয়ার লগে আমিন শব্দ ব্যবহার করেন। আর উম্মতের আমিনে আর ফেরেশতা হল আমিন শব্দ যদি একত্র হয়ে যায় গিয়া রে ভাই, আল্লাহ এই উম্মতের দোয়া কোনোদিন খালি গুড়াইয়া দেন না। সুবহানাল্লাহ। তো মজা নমাজ এত সুন্দর শিক্ষা আল্লাহ আমরা দিছে। বন্দা দোয়া কর, কিতা দোয়া আমার রাজনীতিবিদ বড় নেতা বানা যারা মানুষের হক মারিয়া খাইতাম পারি, ওটা দোয়া নি ভাই আতই না খেলে আমার মেম্বার বানা জিএটেকো গিয়া 1500-2000 লইতাম পারি, ওটা না। আল্লাহ দোয়া শিখাইয়া দিছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমার ও রাস্তায় চালাও, ও রাস্তায় চালাও যে রাস্তায় চললে তুমি আর তোমার হাবিব খুশ হও। সুবহানাল্লাহ। সুজা রাস্তায় চালাও যে রাস্তায় নবী হল চলছেন, সুহাদা হল চলছেন, আল্লাহ যে রাস্তায় সালেহীন হল চলছেন, ও রাস্তায় আপনি আমরা চালাইও দূরে হল। সুবহানাল্লাহ। এই রাস্তায় চলতে রাজি আসেননি, মাতন্য রাজি আসেননি, তে গুনাহ ছাড়তে লাগবো, নাফরমানি ছাড়তে লাগবো, মোবাইলটে সময় কম দিতে লাগবো, পরনিন্দা ছাড়তে লাগবো, গীবত ছাড়তে লাগবো, আল্লাহ রসুল প্রেমীদের লগে সম্পর্ক লাগাইতে লাগবো। সহজ রাস্তায় যদি চলতে হয় আর জান্নাতে যদি যাইতে হয় তাহলে নামাজ আইসতে কি হোক সারিতাম না ইনশাআল্লাহ। জোরে হইন না ইনশাআল্লাহ। এই নামাজও লাগলে আস্তে নামাজ পড়িও, নামাজও লাগলে আস্তে নামাজ পড়িও, খুশু আর হুজুর সহিত নামাজ পড়িও। আল্লাহর ধ্যান, আল্লাহর প্রতি ধ্যান বেশি দিও। ও যত ধ্যান দিবাই আল্লাহর রহমত তত বেশি আইব। তিলাওয়াত গুণ যত আস্তে করবায়, যত বুঝিয়া সহি শুদ্ধ করে তিলাওয়াত করবায়, অত আল্লাহর রহমতর ভান্ডার আপনার প্রতি অত বেশি আপনার উপরে আইয়া নাযিল হইব। সুবহানাল্লাহ। আমরা সজ্জাইতে ওই যে উপর জমি হারি উমস্থল দিয়া ও কোনো সময় দেখবাই ফ্লোরে ওখান দে, ও আল্লাহ কি করে আনি হারাইলা মানুষে মারতুল দি ফ্লোর ফাটা হে তার হবাল দি ফাটাইলা হলো ওই যায় না আমরা সজ্জাইতা লাগি সজ্জা আসতে দেখুয়া আল্লাহর মসজিদ হামাইয়া ওখান নিয়ত করুয়া, ও আল্লাহ দুনিয়ার খেয়ে দেখুক আর না দেখুক আপনি তো আমারে দেখ রায়, আমি আপনারে দেখি আর না দেখি মগর নামাজও দাঁড়াইয়া আমি এক গুলামে আপনারে দেখিয়া আপনি আমারে দেখরা না মগর আমি আপনারে দেখিয়া না মগর আপনি আমারে দেখরা। আল্লাহ কি তো কইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তোমার ইবাদত করিয়া তোমার কাছে সাহায্য চাইয়া। আল্লাহ কি আমরা নেতা হলা ইলে ফেলা হাম দেই না তুই না খেনে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মুখে পবিত্র বার আমাদের কাছার আমাদের কাটলি ছড়ার বিশিষ্ট সমাজসেবী জনদরদি নেতা বিশিষ্ট অমুক তমুক হইয়া গামছা এখান দিয়া কত সময় ভাম দিলা বাদে সাবরেও মনে হয় সাবে বক্তব্য দেওয়ার বাদে সাবর গেছে আবদার রাখলা আমি তোরা সাইয়া রখান না দুনিয়ার নেতারে টেকা 10,000 5,000 50,000 উদ্ধার করতে যদি যত হাম দেওয়া লাগে আল্লাহর কাছ থেকে দুনিয়া আখিরাত পাইতে হইলে কতটুকু হামর দরকার আতো না রে ভাই বেজান নানি এই দুনিয়ার নেতার তরিকায় আল্লাহরে হাম দিলে হইব নি আতই না কেন দুনিয়ার নেতারে খুশি করতে গেলে যে পরিমাণ হাম দেন ও লাইনে হাম দিলে আল্লাহরে হইব নি? আল্লাহ কিনা ও লাইনের হাম লইবা নি কোনোদিন না। ওয়াল্লাহ হাম কিলা দিতায় আল্লাহর তারিফ কিলা করতায় আল্লাহর প্রশংসা কিলা করতায় ওয়াল্লাহ নামাজও শিখাইয়া দিছে নামাজও দ্বারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। অসুবিধা হননি ভাই, প্রবলেম হননি। নামাজও দ্বারা আস্তে নামাজ পড়বা, খুশু আর হুজুর সহিত নামাজ পড়বা আর মুত্তাকি পরহেজগার নামাজ তো আস্তে নামাজও তো উড়া তারা না বরং সে খাজু উড়া তারা করবা, আল্লাহর সিজদাত কোনোদিন উড়া তারা করবা না। 3 তাসবির জায়গা ইমাম সাহেবের মাসলা আলাদা, ইমাম সাহেব 3 তাসবিহ আদায় করতে পারেন আর 5 তাসবিহ করেন আর 1 তাসবিহ করুক কোয়া ইগু ইমামের মাসলা এটা। আপনার আমার একলা নামাজে যখন দাঁড়াইমু তখন সিজদাত আর 3 তাসবির হিসাব থাকে না, 5 তাসবির হিসাব থাকে না, 7 তাসবির হিসাব থাকে না, রুকুত 3 তাসবির হিসাব থাকে না, রুকুত 5 তাসবির হিসাব থাকে না। যত বেশি করিয়া আল্লাহর কুদরতের কদম সিজদাত গিয়া যত বেশি তাসবিহাত আদায় করমু আল্লাহর মনোযোগ তত বেশি আমার দিকে আইব। সুবহানাল্লাহ। আমরা তা করিনি, মনে করো বাড়ি আদায় করলাম আরি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার। আমরা একটা থেকে সিজদাত দাঁড়ো বলি গুরু মুখর আওয়াজে তোমার তাসবিহ গু ভুলি যায় ওলা হয় না না ই পর্যন্ত না। নামাজ লাগলে খুশু আর গোমুত্ত কি হলো কুয়া যাতে উম্মতে মরার বাদেও হইতে এক নামাজই আসলো, কিন্তু দুনিয়াতে খাইবার নামাজ পড়বা না। নামাজও খারাপ হইতা দেতা মনে কথা করতা না। এর লাগি সাহাবায়ে কেরাম হলোর জমানাত
নমাজের মুসল্লাতে সাহাবি ওলা দাড়ি লাড়ি লিখতে ওলা লাড়ি না নি ওলা আমরা তো প্রায় সময় মনে করো বেখিয়ালে ওই যায় তো নবীজি নামাজ ফিরে যাও সালাম ফিরে যাও ও সাহাবায়ে কেরাম হল জিকার হল তুমি দায়ী তাত দিছো তোমার কিতা জাহান্নামের বয় নাইনি দাড়ি তাত দিছো নামাজও লাগিয়া নবীজি কইয়া তোমার কিতা জাহান্নামের বয় নাইনি তুমি কিতা জাহান্নামের শাস্তি দেখছো না এই সাহাবী ফরমান ইয়া রাসূলুল্লাহ কেন কইলা কেনে বলে কোন মানুষে যদি জাহান্নামের শাস্তি দেখতো আর অনুভব করতো ইগে নামাজও দাঁড়ানির বাদে দাড়ি তাত দেওয়া কেন ইগুর শরীরের একটা রুমেও পর্যন্ত লড়িল না অনেক সুবহানাল্লাহ তো আমরা শরীরে রুমে লড়ে না সারা শরীরে লড়ে সব শরীরে লড়ে দুরুন দারুন এর লাগে আমরা নামাজে আমরা ফায়দা দেন আমরা নামাজে আমরা রে ফায়দা এর লাগে নামাজ আসতে করো কুয়া লাগে বাট্টি সূরা দি পড়ো কুয়া এই মাসলা তো লাও লম্বা আয়াত হইলে এক আয়াত আর বাট্টি আয়াত হইলে তিন আয়াত দিন নামাজ পড়িতা আল্লাহ কইছেননি এলাই নামাজও লাগে পুরা সূরা ইয়াসিন পুরা সূরা বাকারা তিলাওয়াত করতা এক রাকাত ওলা কিছু কইছেন মাতো না রে ভাই ও বা জুক ভাই সাহেব তুমি নখান থাকি বুধবার ভাবলি কে আওয়াজ শুনতে লোকে জুকে আওয়াজ শুনে অবশ্য আমার রক্ত খাইতে না আমার রক্ত তিত্তা খাইতে পারতো না গেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুকে গন্ধ হইছে মেঘ দিছে না এই সকালে মেঘ দিছিল খুব বেশি মেঘ আমরা বিবাহ দিছে এর লাগিয়া যাই হোক আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে মুত্তাকি পরহেজগার যারা হইবা ইমানদার মুহাব্বতের বান্দা বান্দি যারা হইবা এরারে আমি আল্লাহ এই পরিমাণ মাল ও দৌলত দিলাম যে পর্যন্ত দৌলত আর মাল হল আমি আল্লাহ জমিন দান করলাম এর থেকে একটা অংশ আমার রাস্তার মধ্যে সদকা করব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল আল্লাহ বান্দারে জমিনে তো মহব্বত আর ভালোবাসা জমিনের মধ্যে বানাইয়া দিলা প্রত্যেকজন মুমিন বান্দা বান্দি হলে যখন আল্লাহর কুদরতের কদম মাতানত করিয়া সুবহান রাব্বিয়াল আলা হইয়া ডাক দিলায় সুবহান রাব্বিয়াল আলা হইয়া ডাক দিলায় রে ভাই আল্লাহর আরশে আযীম তাকিয়া রহমতের বান্দারে জমিনে জুস মারি দে হো সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আর গনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতে যখন আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদা দিলায় এই সময় কি উম্মতে কোন সময় আল্লাহরে দেখতে পারবো নবীজি ফরমায় উম্মতে আল্লাহরে দেখুক আর না দেখুক মগর আল্লাহ উম্মতের সমস্ত কথাবার্তাগুলা সমস্ত তারিফ আর প্রশংসাগুলা আল্লাহ তার খান দিয়া শ্রবণ করেন সুবহানাল্লাহ এই সাহাবায়ে কেরাম হল নামাজও লাগলে লড়িতা না আর আমরা নামাজও লাগলে লড়ি হযরতে বিলাল হাবশিয়ে জীবনে নবীজিরে জবিনও কোনোদিন নিজের পরিচয় লইয়া গিয়া নবীজির সামনে গেছই না কিতাবের মধ্যে লেখরা হযরতে বিলাল হাবশিয়ে নামাজ পড়িতা যখন কোন সময় নামাজও দেখা যাইত খান্দিতরাও কোন সময় খান্দিতরা তিলাওয়াত যখন করতা খালি খান্দিতরা কোন সাহাবিয়ে তানে জিকার করলে ওইন কইতা র ভাই খান্দ কিতার লাগি বলে আল্লাহ আমি বিলাল দে এত দামি বানাইবো ইকান কোনোদিন কল্পনা করছি না সুবহানাল্লাহ খেনে বিলাল দে এত দামি আল্লাহ বানাইলা খেনে হযরতে বিলাল হাবশি খে যার বাড়ি সাউথ আফ্রিকা বর্তমান সুদানের মানুষ খালা না মাতই না আফ্রিকার মানুষ খালা না সুন্দর আমরা থেকে আরো খালা আমরা মনে করে খালা ইনোর খালা আছে এরা আরো খালা এর লাগি এরা কোনো মানুষে বালা পায় না বর্তমান সুদান ও দে পর্যন্ত আরব আমিরাত সহযোগিতায়
এই আরব আমিরাত মুনাফিক রাষ্ট্র, আরব আমিরাত মুসলমান নামের মুনাফিক রাষ্ট্রের সহযোগিতায় সুদানের মুসলমানদের যে পরিমাণ হত্যা করা হয়, আল্লাহ কোনোদিন সাইডতে ছাড়িয়া দেয় না। দিনাজপুরের মুসলমান ইয়াদ রাখিও, এরার সহযোগিতা এরারে যে পরিমাণ অবস্থায় হত্যা করা হয়, খালা মুসলমান এর লাগে এরার খবর খেয়াল হয় না। গোটা ওয়ার্ল্ড নীরব নিশ্চুপ হয়ে গেছে। এত মানুষ, একদিনে 2000 মানুষের হত্যা করা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। একদিনে 2000 মানুষ হত্যা করা হয়েছে। গোটা পৃথিবীর মিডিয়া নীরব, গোটা পৃথিবীর মুসলমান কান্ট্রিগুলা নীরবতা পালন করিয়া বইছে। এখানে এরার পক্ষে আওয়াজ তুলটা করে এরা খালাম, কিন্তু এর জবাবে একদিন দেওয়া লাগবে পৃথিবীর মুসলমান, এর জবাবে একদিন দেওয়া লাগবে আল্লাহর আদালত। ও হযরতে বিলাল হাবশির বাড়ি আসলো সাউথ আফ্রিকা, ওখান তাকিয়া মক্কাতুল মুকাররমা পর্যন্ত গেছই। কিলা গেছেন? গাড়িয়ে নি, সোয়ারিয়ে নি না, আগর জবানাত মার্কেটও মানুষ বেশিটা, বাপে ফুয়ারে লইয়া বাজারও যাইতা। আমরা গরু ছাগল লইয়া যাই না নি? আপনারা এটা গরু বাজার আসেনি, ছাগলের বাজার আসেনি? আয় মালিকে গরু ছাগল লইয়া যাই না নি? হযরতে বিলাল হাবশিরি ওলা বাজার লইয়া গেছইন, বেশি সইন, একজনে বেশি সইন আর একজনে লইছইন, একজনে বেশি সইন আর একজনে লইছইন, একজনে লইছইন আর একজনে বেশি সইন। ওটা করতে করতে লাস্ট যে মুনাফিকরা তো গিয়া ফসলা, দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার যারা তো ফসলা উমাই ইবনে খলফর গড়, যে কোনোদিন বিশ্ব নবীরে সহ্য করতে পারতো না। কোন আউযুবিল্লাহ। হযরতে বিলাল হাবশিয়ে উমাই ইবনে খলফর গড় পড়ার লগে লগে হঠাৎ খবর পাইলাম মক্কাতুল মুকাররমার মধ্যে একজন নবী আইছেন, যার চেহারা বাই চাইতে মায়া লাগে, মোহব্বত লাগে, যার মুখর জবান বড় বালা, যার মুখ দিয়ে এমন কিছু জিনিস সকল বাহির হয় মানুষ শোনার লগে লগে দাঁত তাকে হতে পারে না। হযরতে বিলাল হাবশিয়ে প্রতিদিন মাগরিবর সন্ধ্যার সময় রে ভাই উমাই ইবনে খলফর সমস্ত খামোখা জাটাইয়া, সমস্ত কাজ কর্মরে আঠাইয়া গিয়া সন্ধ্যা পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের মধ্যে যাইতা, মগর মসজিদের ভিতরের মধ্যে প্রবেশ করতা না। বারান্দা তাকিয়া, সেহানোর বাহির তাকিয়া, হেলান দিয়া, কুটার মধ্যে হেলান দিয়া এতিমর মতো দাঁড়াইয়া নবীদের চেহারার দিকে তাকাইতা আর নবীদের কথাগুলা মন দিয়া শুনতা। একদিন, 2 দিন, 3 দিন, সপ্তাহ দিন যাওয়ার লগে লগে নবী যে সাহাবায়ে কেরাম হল একজন খালা মানুষ দেখা যায় প্রতিদিন মসজিদের সেহানোর বাইরে দাঁড়াইয়া এতিমর মতো আমার কথাবার্তা গুলা মন দিয়া শুনে আর ওর চকুর বাসাইতে বুঝে যায়, বড় জবর চকুর ফানি ফালায়। ও মানুষের পরিচয় কি তোমরা আমারে দিতে পারো? সাহাবায়ে কেরাম আর ইয়া রাসূলুল্লাহ, ঈসা এই মানুষের নাম ইয়া তাহলো বিলাল, যার বাড়ি ইয়া তাহলো হাবশা দেশের মধ্যে, সাউথ আফ্রিকার মধ্যে নবী ইগু এই নয়া তাহলা উমাই ইবনে খলফর গুলাম। এর লাগি তাই হয়তো ডরাইয়া মসজিদের মধ্যে প্রবেশ করেন না। 4th নম্বর দিন দেওয়াই ও হযরতে বিলাল হাবশিয়ে আবার ইয়া যখন কুটার মধ্যে হেলান দিয়া নবীজির জবান খানটা শুনতে লাগলা আর দারে চকুর ফানি ফালাইন। ও নবীজি মসজিদে নববীর তাকিয়া মিম্বর তাকি দাঁড়াইয়া ফরমাইন যে বিলাল, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জমিনো আইছি, এই জন্য জমিনো আসি নাই। আল্লাহ আমারে জমিনো এই জন্য নবী বানান নাই। তুমি খালা মানুষ করিয়া, তুমি বাহিরে উবাইয়া গোলাম মানুষ করিয়া, তুমি বাহিরে উবাইয়া আমার জবান শুনতায়, আমি তোমারে আহ্বান করিয়ার তুমি মসজিদের ভিতরে প্রবেশ করো আর আমার সামনে বইয়া, আমার দ্বারে বইয়া তুমি আমার কথাগুলা শ্রবণ করার চেষ্টা করো। সুবহানাল্লাহ। খালা মানুষ জীবনে ছিলেন না। নবী যে কইলা ভিতরে আমি তো নবী, আমারে তো আল্লাহ ইতার লাগি নবী বানাইছে না মানুষের ওজন করবার লাগি, মানুষের নেগলেক্ট করবার লাগি, ইগনোর করবার লাগি নাই, মানুষের হৃদয় আশ্রয় দিবার লাগি আমারে আল্লাহ নবী বানাইছে। আও ভিতরে আও। ও ভিতরে গেলা, জিকার করলা তোমার নাম কিতা? আমার নাম বিলাল। তোমার বাড়ি খানো? আমার বাড়ি হাবশা। তোমার বাপে কিতা হরইন, মায়ে কিতা হরইন, তোমার ভাই বোন কতজন? হযরতে বিলালে চকুর পানি ফালাইয়া আরো ঘন গো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই জমিনে আমার আপন বলতে কেউ নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই। আমি বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামীর জিন্দেগি লইয়া উমাই ইবনে খলফর গড় আইছি। হঠাৎ একদিন শুনতে পাইলাম এই জমিনে একজন নবী আছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর কথা শুনবার লাগিয়া, আপনার কথা শুনবার লাগি প্রতিদিন আপনার সামনে খানো দাঁড়ায়।
ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চেহারা মুবারক দেখে আমি মায়া পড়ে গেছি, এর লাগি প্রতিদিন আপনার সামনাখানো হাজিরি দেই। হো সুবহানাল্লাহ। নবীজি ফরমান, বিলাল তুমি মুসলমান হইতে? বলে, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হইতাম। মুসলমান হইলা কইলা লুকাইয়া ইবাদত করিও, যেহেতু তোমার মুনিব দেই, তোমার মালিক দেই, তোমার জিম্মাদার দেই তো মুসলমান নাই। এই নো মুসলমান জালিম উমাই ইবনে খলফ, এর লাগি কিছু প্রসেসিং করিয়া ইবাদত করিও। হযরতে বিলাল হাবশী প্রতিদিন আই, হঠাৎ কে যেন উমাই ইবনে খলফের খানের মধ্যে পৌঁছাইয়া দিল রে ভাই। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমত কিয়া দিন হল হি কইন। উমাই ইবনে খলফে খবর ভাইয়া প্রতিদিন গিয়া হযরতে বিলাল দে বাধা দেই। হযরতে বিলালে ফরমাইন, আমার মনিব, আপনি আমার মালিক হইতে পারেন, আপনি আমার মনিব হইতে পারেন, আপনার যতটুকু দায়িত্ব, আপনার যত কাজ ও কাম আছে সমস্ত আমি করিয়া দিব। মগর আব্দুল্লাহ রফা মুহাম্মদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দারতা কি আমি একদিন কুল্লাগি হরতে পারতাম না। সুবহানাল্লাহ। দিনাজপুরের মুসলমান শুরু হইল নির্যাতন। প্রতিদিন রড গরম করিয়া উমাই ইবনে খলফে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে আঘাত করতো রে ভাই। আঘাতর কারণে চামড়া গলিয়া মাংস গলিয়া মাটির মধ্যে পড়ে যাইতো গিয়া। এমন কিতাবের মধ্যে লেখা, উমাই ইবনে খলফে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হাত আর ফাউরে বান্ধিয়া, গুড়ার ফাউল লগে বান্ধিয়া কুন্তলি উদনের ফাতর হল বুকুর উপরে তৈয়া বিলাল হাবশীরে মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে খুঁতাইয়া, গোটা শরীরের মধ্যে কোনো কাপড় নাই, গোটা শরীরের মধ্যে খালি গায়ে থইয়া আর রড গরম করিয়া শরীর খানা আপনার গরম করিয়া সমস্ত শরীর দিয়ে খানা ছিদ্র শুরু করলো। শরীর তাকে জর্জরাইয়া জমিনের মধ্যে রক্ত পড়ে। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা গিয়া হইতো, উমাইয়ে ও বিলাল, একবার তা তুমি নবী মুহাম্মদের নাম ওখান ফাউরিলাও, তোমারে আর কোনদিন কষ্ট দিতাম না। নাউযুবিল্লাহ। হযরত বিলাল কইতরে, মনিব আমারে মারতে মারতে যদি জীবন আমার শেষ করিলাও, এর বাদে আমি বিলালে দে আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম, নবী মুহাম্মদের নবী মানলাম, আমার সমস্ত শরীর ওখানে যদি তুমি টুকরা টুকরা করিয়া পিস করিলাও, এর বাদে আমি কোনদিন তোমার কথা মানতাম না। সুবহানাল্লাহ। আরে দিনাজপুরের মুসলমান, হযরতে বিলালের উপরে শুরু হইল মানসিক নির্যাতন। সমস্ত শরীরের মধ্যে লাল রড গরম করিয়া এমন ভাবে নির্যাতন করা শুরু হইল, শরীর থাকি রক্ত হল বাহির হইল গিয়া। একদিন দুই দিন প্রসেসিং করিয়া উমাইয়া দেখলো কোনো লাভ আর না, উত্তপ্ত গরম বালুর মধ্যে হুতাইয়া তৈল ফানি দেওয়া পর্যন্ত বন্ধ করলো। এক নম্বর দিন যে সময় মানুষ অচেতন হয়ে গেল গিয়া, বিলালে হাবশীর উমরে গিয়া হইল, উমাইয়া গিয়া হইল, উমাই ও বিলাল, তোমারে কইয়ার একটা বার তুমি তোমার ধর্ম ত্যাগ করিলাও। কিতাবের মধ্যে লেখা, বিলাল হাবশী জবান দিয়া মারতে পারেন না, মগর খান লাগাইয়া শোনা যায় বিলাল হাবশীর গলার থেকে আওয়াজ আর জবান থেকে আওয়াজ আর আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। দুই নম্বর দিনও কোনো খানি নাই, উত্তপ্ত গরম বালুর মধ্যে শুয়াই আর গুড়ার টেঙ্গল লগে বান্ধিয়া গুড়া মরুভূমি পর্যন্ত গুড়া নিয়ত দেওয়াই। বিকাল বেলা উমাইয়া গিয়া হইল, রে বিলাল, এক বার্তা তোমারে হইয়ার, একটা বার্তা কি তুমি তোমার ধর্ম ত্যাগ করবাই। বিলাল হাবশী ইশারা দিয়া ওখান বুঝাইন, আহাদ আহাদ, অর্থাৎ আমার আল্লাহ এক। সুবহানাল্লাহ। হযরতে আবু বকরে গিয়া ফরমাইন, নবী উমাই ইবনে খলফর আত্তাকিয়া আপনার মহব্বতের বিলাল দে অমানসিক নির্যাতন থাকি আপনি বাঁচাই। বিলালর নির্যাতন দেখি আমি আর সহ্য করতে পারি নাই। সুবহানাল্লাহ। ও নবীজিরা ভাই মজমুআর মধ্যে দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম হল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার আজকের দিন উমাই ইবনে খলফর আত্তাকি আমার বিলালকে যে মানুষে আজাদ করবায়, কিয়ামতের দিন এই মানুষের জন্য তোর জিম্মাদারি আমি নবী লইলাম। সুবহানাল্লাহ। সারা সাহাবায়ে কেরাম ফরমাদান থেকে আবু বকর ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজন যদি হয় আমার সারা সম্পত্তি বেশি আমি বিলালকে মুক্ত করব, মগর কিয়ামতের দিন আপনি আমার জিম্মাদারি লইবাই। সুবহানাল্লাহ। তিন নম্বর দিন হযরতে বিলালের এই অবস্থা হইল রে ভাই।
যে পর্যন্ত মারতে মারতে 3 দিন তাকি খানি নাই, 3 দিন তাকি পানি নাই, সমস্ত শরীরের মধ্যে কোনো কাপড় নাই রে ভাই, শরীর তাকি রক্ত হল ফরের, বিলালর চোখ পর্যন্ত বন্ধ, জিহ্বায় টুটে পর্যন্ত চোট লাগি গেল। উমাইয়ে মনে করলে হযরতে বিলাল মরি গেছেন গিয়া। লাশ মুহূর্তে গিয়ে উমাইয়ে কইল, রে বিলাল, একটা বারও যদি আব্দুল্লাহর বা মুহাম্মদর লোক তুমি ছাড়ি দিলাও, তোমারে আর জীবনে আমি কষ্ট দিতাম না। নাউযুবিল্লাহ। হযরতে বিলালে ফরমাইন, দে উমাই, আমারে তোরে একবারও কইছি মারতে মারতে যদি সাগর পাশাও, এর বাদেও আমি আমার আল্লাহর এক আল্লাহ ছাড়া আমি কেউরে খোদা মানতাম না। হযরত আবু বকর ফরমাইন, উমাই ইবনে খলফ, কত টাকা তোমার লাগে? বিলাল দে আমি আজাদ করতে লাগবো। উমাই ইবনে খালফর কাছ থাকিয়া হযরতে বিলাল দে যখন আজাদ করিয়া লইয়া যায়, সাহাবায়ে কেরাম হল 2 জনের খান্দ বড় করিয়া গিয়া বিলাল দে টানি টানি লইয়া গেলা রে ভাই। জবান দিয়া কোনো আওয়াজ নাই, চোখ পর্যন্ত খুলতে পারেন না। ও নবীজিয়ে লগে লগে দাঁড়ো গিয়া হযরতে বিলালের শরীর মাথার মধ্যে হাত দিয়া ফরমাইন, দে বিলাল, এখন তোমার অবস্থা সম্বন্ধে আমারে জানাও। ও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে ডাকিয়ার। হযরতে বিলালে হাবশিয়ে সঙ্গে সঙ্গে বুঝা গেল, জবান খুলিয়া ফরমায়, ওগো নবী, আমারে 3 দিন পর্যন্ত এত কষ্ট এত নির্যাতন উমাই ইবনে খলফে দেওয়ার পরেও আমার জবান পর্যন্ত জমিনে বন্ধ হইছে, এরপরে আমি কোনোদিন আপনার মহব্বত ছাড়ি নাই। নবী আইজ আমি আপনারে কইয়ার আমি আলহামদুলিল্লাহ বালা আছি। সুবহানাল্লাহ। ওলা আশিক বনই এর লাগেও বিলালের লগে আমরা জান্নাত যাইতাম, রাজি আছি ইনশাআল্লাহ, সব রাজি আছি ইনশাআল্লাহ। আমি দোয়া করি লইতাম, আমার ভাই মাওলানা ইমদাদুল্লাহ সাহাবাই গেছেন, আমি দেখিয়া, যদিও তার স্টেজে আইসেন না রুমবাদ, আমিও মুসাফিরি হালতো দোয়া করতাম।